হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা খুব ইয়াম্মি ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটু সব কিছু খাওয়া দাওয়ার পরে লাস্টে মিষ্টি মুখ করতে তো আমাদের ভালোই লাগে, তো সেই জন্য আজকে আমি দেখাবো ম্যাঙ্গো সেমাই কাস্টার্ড। তার জন্য এরকম একটা সুন্দর গোলাপ খাস আম আমি নিয়ে নিয়েছি, দিয়ে সেটাকে টুকরো টুকরো করে কেটে আমি এরকম মিক্সার গ্রাইন্ডারে 2 চামচ মতো চিনি দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। ওই যে দেখতেই পাচ্ছেন একটা বাটিতে রেখে দিয়েছি। তারপর এরকম আমি দুধ নিয়েছি, আমি 1/2 লিটার দুধ নিয়েছি, ফুল ফ্যাট আমুলের ফুল ফ্যাট মিল্ক আমি নিয়েছি। এই দুধটা থেকে দু হাতা মতো দুধ আলাদা একটা বাটিতে নিয়ে আমি একটু ভ্যানিলা কাস্টার্ড পাউডার থেকে 3 চামচ মতো কাস্টার্ড পাউডার ওই নর্মাল টেম্পারেচারে রাখা দুধটার সাথে মিক্সড করে বাটিতে আমি রেখে দেবো। আর আমি কিছুটা পরিমাণ নিয়েছি রোস্টেড ভার্মিসেলি বা সিমাই, আর গার্নিশিংয়ের জন্য একটু কাজু বাদাম আর আমন্ড। তো প্রথমে আমি ওই দুধটাকে গরম বসাতে দিয়ে দেবো গ্যাসে। তো যতক্ষণ দুধটা একটু গরম হচ্ছে, ফুটে উঠছে, ততক্ষণ এদিকে একটা ফ্রাই প্যানে 2 চামচ মতো আমি ঘি দিয়ে নিয়েছি। আর ওই যে সিমাইটা রয়েছে সেটা এমনি রোস্টেডই, এটা কিন্তু আমি তাও আর একটু ভালো ফ্লেভারের জন্য ঘিয়ে অল্প করে আমি একটু সিমাইটাকে ভেজে তুলে রাখবো। এই যে দুধটা ফুটতে ফুটতে মোটামুটি একটু ফুটেই উঠেছে, অনেকক্ষণ বসানো আছে। তো যখন একটু ফুটে উঠবে দুধটা, তখন ওই ভেজে রাখা যে সিমাইটা সেটা আমি দুধের মধ্যে দিয়ে দেবো, যাতে একটু নরম হয়ে যায় ওই সিমাইটা। দিয়ে তারপর এরকম দুটো আমি এলাচ নিয়ে নিয়েছি, একটু হাতে করে ফাটিয়ে নিয়ে এলাচ দুটো আমি দিয়ে দিয়েছি। যদি এলাচ পাউডার থেকে আপনারা সেটাও দিতে পারেন। এরপর আমি একটু ঘন করার জন্য দুধটাকে দিয়ে নিয়েছি আমুলের গুঁড়ো দুধ। আপনারা এখানে কিন্তু কনডেন্সড মিল্কও দিতে পারেন, আমার কাছে ছিল না বলে আমি গুঁড়ো দুধটা দিয়েছি। দিয়ে আবারও খুব ভালোভাবে দুধটা নাড়তে থাকবো। একটু ঘন হয়ে গেলে তারপর ওই যে দুধে গোলানো কাস্টার্ড পাউডারটা ওইটা দিয়ে দেবো, আর দেওয়ার সাথে সাথেই ভালো করে নেড়ে যেতে হবে যাতে কোনো লাম্পস না হয়। দিয়ে এরকমভাবে খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো। মোটামুটি এটা ক্রিমি ভাব চলে এসছে, ঠিক হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দেবো মিষ্টির জন্য 3 থেকে 4 চামচ মতো জ্যাগারি পাউডার। আপনারা কিন্তু এখানে চিনিও ইউজ করতে পারেন। দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। খুব বেশি ঘন করব না আমরা, মোটামুটি একটা সেমি থিক ব্যাটারটা করব। এই যে এটা আমার হয়ে গেছে। এরপর আমি একটা কাচের বোলে এটাকে আমি ঢেলে নিয়েছি। দিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ওই যে আমের পাল্পটা সেটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটা হুইস্কারের সাহায্যে মিক্সড করতে থাকবো। এটা কিন্তু গ্যাসে থাকাকালীন আমটা দেবো না, নামিয়ে নেওয়ার পর আমটা দেবো। দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে 1-2 ঘন্টা মতো একটু সেট হতে ফ্রিজে রেখে দেবো। এই যে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। একটু ভালো গার্নিশিংয়ের জন্য উপর থেকে 2 চামচ মতো আমি আলফনসো ম্যাঙ্গো আইসক্রিম দিয়ে দিয়েছি 2 চামচ। আর ওই যে টুকরো করে কেটে নেওয়া আমন্ড আর কাজু বাদাম আর কিশমিশটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। ব্যাস রেডি আমাদের খুব সুন্দর একটা ইয়াম্মি সুইট ডেজার্ট। তো কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।